শ্যামলদা, see you next time. হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। এখন জাফলনে 0 পয়েন্টে আছি। আজকের এই ভিডিওতে শুধু জাফলন নয়, আপনাদেরকে লালাখালেরও এই ভিডিও সম্পর্কে আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। তো এখন আমি আছি 0 পয়েন্ট জাফলনের। প্রচণ্ড রোদ। আমরা যদিও শীতকালে ডিসেম্বরে গিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড তীব্র রোদে আমাদের অবস্থা একেবারেই কাহিল বলতে পারেন। তো সব মিলায় আমাদের এই অবস্থা চলছে। তো ঠিক আছে, তো এখানে আসে আমরা গাড়ি দিয়ে নেমে বেশ একটু ফুরফুরে মেজাজে আপনার যে পাহাড়ের পর দিয়ে বিচরণ করছি। তো পাহাড়ের এই জায়গা থেকে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদের কারণে টেকা আসলে কষ্ট। যদিও ডিসেম্বর শীতকাল ছিল, কিন্তু শীতের মতন কোনো বালাই এই সাদা পাথর মোলাগঞ্জ থেকে শুরু করে জাফলনের এখানে এসেও দেখেছি। তো এখানে শীত বলতে একেবারে কিছু নাই। মনে হয় যে কোনো আরব দেশের মরুভূমির শীতে দেখেন। তো এই শীতের মধ্যে হলো একটা জায়গায় গেলে তো ছবি তুলতেই হয়। তো ছবি তোলার জন্য আমরা একে অপরে সবাই মানে যারা ভাইয়েরা ছিল, তো সুন্দর মনোরম পরিবেশে কিছু স্মৃতিময় জায়গা তো প্রত্যেকেরই প্রয়োজন পড়ে, তাই আমরা কিছু ছবিও তুলে নিয়েছি, তুলছি। তো সবাই মিলে এখন ছবি তোলার কাজে ব্যস্ত আছি। তো সব কিছু মিলে এখানকার যে পরিবেশটা, তো আসলে না আসলে বোঝা যায় না। তো সব সময় আমরা মুখে বলে কোনো কিছু বোঝানো আসলে কষ্টদায়ক হয়ে পড়ে। তো তারপরেও আপনারা আমাদের সাথে থাকেন, দেখতে থাকুন আমাদের এই আজকের খুঁটিনাটি জাফলনের পরিবেশ। এখানে দেখতেই পাচ্ছেন যে দুই ধারের যে পরিবেশটা আপনাদের, আমরা যখন আসছিলাম আর কি রাস্তার এই পরিবেশ, তো দুই ধারের সবুজ আর সবুজ ঘেরা এতটাই আনন্দ আমাদেরকে দিয়েছিল আমাদের এই সাগর ভাই। তিনি আমাদের সব জায়গাতেই ঘুরিয়েছিলেন। অমায়িক একজন মানুষ, তার এই ভালো লাগে আপনাদের সাথে একটু না বললেও হয় না, কারণ এই ভাইটা আমাদের নিজ ভাই আত্ম মনে করে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে মনের মতো করে ঘুরিয়েছিল। ধন্যবাদ জানাই সাগর ভাইকে, তার এই ভালোবাসায় আমরা প্রত্যেকটা জায়গা সুন্দর মতন ঘুরতে পেরেছিলাম। তো আশা করব আপনারা আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই আনন্দিত হবেন, এবং এখানে যদি এসে থাকেন তো সবাই একটু আপনারা আপনাদের মনের মতন করে ঘুরবেন, কিন্তু সতর্ক থাকবেন যে অনেক সময় দেখা যায় ঘোরার চলে প্রয়োজনীয় জিনিসপত্র অনেকে আমরা হারিয়ে ফেলি বা দুর্ঘটনার শিকার হয়ে যাই। এদিকেও খেয়াল রাখবেন। এখানে প্রায় এই যে জায়গাটা দেখছেন পাহাড়, মানে দুপারি পাহাড়, ওপারি ইন্ডিয়ার পাহাড় ওপার দেখা যাচ্ছে, আর আমরা এই যে বাংলাদেশের এই পাহাড় দিয়ে আসছি। মাঝখানে একটা গুহার মতন জায়গা তৈরি হয়েছে। তো এইখানে এই যে সিঁড়ি বেয়ে নামতে হয়, 108টা বা 120টার মতন সিঁড়ি হবে মেবি, আমি গুনেছিলাম। তো আসলে এত সবুজে ঘেরা, আর পাহাড়ের পর দিয়ে বেশ কিছু দোকানপাটও এখানে আমরা দেখতে পেয়েছিলাম, অনেকটা কেনাকাটা আমরা করেছিলাম। তো সব কিছু মিলা এখানকার পরিবেশ আনন্দ মুখর। আপনার যে কষ্ট ক্লান্তি জার্নিতে হয়, একেবারেই এখানে আসলে আর মনে হয় না যে নিজ গৃহে নিজ বাড়িতে ফিরে আসি। তো কি বলবো, আপনারা যদি অনেকেই হয়তো এখানে গিয়েছেন বা এখনও অনেকে যাননি, যদি এখানে আসেন তো এখানকার এই যে প্রকৃতির লীলা, সৃষ্টিকর্তার যে আসলে কত বৈচিত্র্যময় লীলা তিনি এই ধরাধামে জগৎ সংসারে খেলে রেখেছে। তো আসলে না ঘুরলে না দেখলে এগুলা মনে প্রশান্তি অভিজ্ঞতা কিছুই বাড়ে না। তো প্রত্যেকটা জায়গায় আমি ঘুরে তো আমার এতটাই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে যতটুকু পারি যেখানেই যাই চেষ্টা করি আপনাদের মাঝে সেগুলো একটু উপস্থাপন করবার জন্য। তো এইখানে দেখেন যে গোল গোল দাগগুলো দেখছেন, এটা অ্যাকচুয়ালি ছবি তোলার জন্য এই পয়েন্টটা করা হয়েছে। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে নিজেদের মতন করে যে যেমন পারেন পোজ দিবেন। আপনাদের কেউ ডেকেও জিজ্ঞেস করবে না। তো এখানে আসলে লজ্জাও চলে যায়, ছবি তোলার একটা নেশা মনের মধ্যে তৈরি হয়ে যায়।
তো এখানেও সেই ছবি তোলার আরেকটা স্পট, এই স্পটেও আমরা ছবি তুলেছিলাম। মানে প্রকৃতিতে গেলে আসলে নিজেকেই মানে নিজের মধ্যে যে কিছু আছে মানে নিজের অস্তিত্বই হারিয়ে যায়, মানে মনটা আনন্দে কি করব, কোথায় যাব না যাব, মানে প্রত্যেকটা মানে সিচুয়েশন আমাদেরকে অতীব মুগ্ধ করেছিল। সব কিছু মিলায় আপনার যে জায়গাগুলো ঘুরেছি তো তাতে আমরা কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হইনি। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্পটে আমরা সুন্দর একটা সিচুয়েশন পেয়েছিলাম। সব কিছু মিলায় আমাদের ছবি তুলে এখন আমরা এই যে বলছিলাম যে আপনার 108 থেকে 100 তারও বেশি 120-30টার মতন মনে হয় এই যে পাহাড়ের পাদদেশ থেকে সিঁড়ি বেয়ে এখন আমরা যাব ওই যে জাফলংয়ের যে ঝর্ণাটা আছে, ঝুলন্ত ব্রিজ ইন্ডিয়ার ওপার। আর আমরা বাংলাদেশের এই পাহাড়ের পাদদেশ থেকে ধীরে ধীরে সিঁড়ি ধরে অতীব সতর্কতার সাথে নেমে যাচ্ছি। তো নামতে যতটা আনন্দ, উঠতে ততটাই কষ্টদায়ক। আমার মা মনে উঠতে গিয়ে অনেকটাই কষ্ট সম্মুখীন হয়েছিলেন, তাকে আমি হাত টেনে এনেছিলাম। তো এই হচ্ছে আমাদের জাফলংয়ের যে পরিবেশ। আমরা ডিসেম্বর মাসে আপনার 24শে ডিসেম্বর মাসে এখানে গিয়েছিলাম। তো তখনকার সময় শীতের মধ্যে, কিন্তু আমি ওই যে বললাম শীতের মতন কিছু এখানে আমরা পাইনি। এই যে সেই সিঁড়িগুলো, কাঙ্ক্ষিত সিঁড়ি, তো এই সিঁড়িগুলা একটু সাবধানে উঠা এবং নামার প্রয়োজনীয়তা আছে। তো আপনারা এখানে যখন আসবেন তো আপনারা আরও ভালো বুঝবেন। তো আমরা এখানে এসে মনের মতন করে ঘুরে ফিরে অনেক আনন্দের সাথে সময় কাটিয়েছিলাম। প্রত্যেকটা জায়গায় আমাদেরকে মনের যে ক্লান্তি, মনের দুঃখ বেদনা জরাজীর্ণতা সব কিছুই দূরীভূত হয়েছিল এই প্রকৃতির লীলায় নিজেদেরকে পদার্পণ করে সমর্পণ করে মানুষের ভিতরে বিচরণ করে। প্রত্যেকটা জায়গায় মানুষের আসলে কবিগুরু বলেছেন যে দু কদম পেলিয়া দেখি নাই এই জগৎটা। আসলে দুটো কদম পেললেই জানা যায় যে কদম ফুল আসলে কতটা সুন্দর। প্রকৃতি এর মতন সুন্দর আর কোথাও আছে বলে মনে হয় না। প্রকৃতি যে কতটা আপনাকে ভালো রাখতে পারে, সুস্থ রাখতে পারে, তার নিদর্শন আমি যত জায়গায় ঘুরেছি তা আমাকে উপলব্ধি করিয়েছে। আমি সর্বদাই প্রফুল্ল চিত্তে সর্বটা জায়গায় বিচরণ করেছি। তো আমার এই ভালো লাগাগুলো আমি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে, এসবি বিগ স্টুডিওর মাধ্যমে আমি উপস্থাপন করি আপনাদের মাঝে। আপনারা হয়তোবা যারা আমার সাথে আছেন, আমি শুধু ট্রাভেল ভিডিওগুলো করি না, মাঝে মাঝে আমি কিছু আধ্যাত্মিক গুরুতান্ত্রিক কিছু গল্প উপস্থাপন করি আপনাদের মাঝে। যদি পারেন, আমার একটা বৃদ্ধাশ্রমের ভিডিও আছে, ওই ভিডিওটা আমার সব থেকে বেশি ভালো লাগার। বাবার কোন কর্মফলে তার বৃদ্ধাশ্রমে যেতে হয় সেটা নিয়ে আমার কিছু কথা আপনার এই চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা মনে করেন বা আমার ভিডিও আপনাদের শুনতে ইচ্ছুক হয়ে থাকেন তো অবশ্যই যাবেন চ্যানেলে। আপনার এই কথাগুলো আপনাদের আশা করব ভালো লাগবে। তো আমরা ইতিমধ্যে কিন্তু এই পাহাড়ের যে সিঁড়িগুলা ভেঙে আমরা এখন নেমে গেছি এই যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝখান থেকে যে সমতল ভূমি, যে জাফলংয়ের যে জিরো পয়েন্টটা, সেই জিরো পয়েন্টের এই প্রত্যেকটা জায়গায় আমরা ঘুরেছিলাম। এখানে আসলে কি বলো, পাথর আর পাথর চারিদিকে, আর জলগুলো দেখলে মনে হয় কোনো একটা হয়তো বা নীল সমুদ্রে আমরা আছি।
তো নীল সমুদ্র হয়তো বা কখনো যাওয়ার সৌভাগ্য হয়নি, যদি হয় কেমন জানি না। তবে এখানে এসে সেই নীল সমুদ্র স্বাদও কিন্তু আস্বাদন করেছিলাম। তো আমাদের কাছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্তরে স্তরে আমাদেরকে শিহরিত করেছিল, আনন্দিত করেছিল। তো আমি আসলে যেটা বলছিলাম, দেখেন একধারে পাথর আর পাথর, আরেকটা জায়গায় পাহাড়, সেখানে সবুজে ঘেরা বেষ্টিত আনন্দময়ের পরিবেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা ছোট্ট আমার এই দেশখানি, এরই মাঝে লুকিয়ে আছে কত না মনের পুলকিত আনন্দ। তো আনন্দের মাঝে আনন্দিত হতে পেরে আমার সামিল হয়েছিলাম যে এই সুন্দর জায়গা আমাদের মাঝে ধরা দিয়েছিল। ধরা ধামেকে সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তার এই লীলা অবলোকন করেছিলাম। এটা হচ্ছে আপনারা দেখছেন যে আমাদের বাংলাদেশের শেষ সীমানা, ওটা ইন্ডিয়ান পতাকা, ওটা হচ্ছে ইন্ডিয়া আমাদের একদম। এখানে কোনো কিন্তু তার কাটার বেড়া বা কোনো দেয়ালও গাঁথা নাই, সুন্দর করে পাথরের পরে আপনারা দেখছেন যে এই যে পাথরের পরে এরিয়ে করে দেওয়া, লাল লাল একটা এরিয়ে দাগ দেওয়া আছে। তো এখানে ইন্ডিয়ান বর্ডারও আছে, আপনারা আগে ইতিপূর্বে প্রথমেই দেখেছিলেন। দাদার নাম শ্যামলদা ছিল, উনি অমায়িক মানুষ ছিলেন। বর্ডার গার্ড নিয়ে আমাদের যে সন্দেহ বা তাদের প্রতি যে আমাদের ভ্রান্তি ধারণা, এখান থেকে আমি কিন্তু পুরোটাই আমার হয়ে গেছিলো যে না, আসলে তারাও কিন্তু প্রকৃতির মাঝে, তাদের মনটাও একেবারে প্রকৃতির মতন একেবারে উদায় হয়েছিল। আমার সাথে তার যে ব্যবহার, যে অমায়িক ব্যবহার পাইছিলাম, আমি তাতে ভীষণ আনন্দিত। এই যে বোটগুলো দেখছেন, এই বোটগুলো আমি দরদাম করেছিলাম। আপনারা যখন এখানে আসবেন দরদামি করে নেবেন, অনেক টাকা ওনারা চায়, তবে আপনারা একটু বলে কমার চেষ্টা করবেন। এই বোট নিয়ে আপনারা দেখছেন যে এই যে আপনার এখানে যে লেকটা তৈরি হয়েছে পাহাড়ের পাদদেশ থেকে, নেব মনি তিনজন কত? দুজন তো বেড়ে যাবো, 200 করে তিনজনে যাবো, কত দেবো মোট? গাড়ি সহ অত কিছু না, বারবার বলো, আমি বলতে পারবো না। দাদা আসলে প্রচণ্ড পরিমাণের একজন অমায়িক মানুষ, তাদের সাথে আমি অনেক কথা বলেছিলাম। তো কি বলবো, আসলে নিশ্চয়ই বিশ্বাসই করছিল না যে আসলে ইন্ডিয়ার এবং বাংলাদেশ দুইটা সীমানার মিলনস্থল, দুই দেশের মানুষ এখানে এসে তাদের মনের আনন্দ চিত্তে সময় কাটাতে পারে, পরিবারকে নিয়ে এসে তাদের যে ভালো লাগার একটা স্তর তৈরি হয়েছিল এখানে এসে। তো এটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না। এ এক অপূর্ব মুহূর্ত, এ এক মানে বিশ্বকাপ জয় করার মতো আনন্দ নিজেদের ভিতর বইছিল, যা অতুলনীয়, অপূর্ব, একেবারে পুলকিত হৃদয়ে আপনাদের সাথে এই কথাগুলো আমি বলে যাচ্ছি। তো আপনারা যদি আমার এই ভিডিও দেখেন বা আমার সাথে থাকবেন, যারা আমার সাথে ইতিপূর্বে রয়েছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসা, অনুপ্রেরণা আমাকে আরও ভালো কিছু করার উৎসাহ যোগায়। তাহলে আপনারা কি করবেন, আমার ভিডিওগুলো দেখে কার কেমন লাগে, কোথা থেকে দেখেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এটা বর্ডার গার্ডের যে সীমানা অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। তো এটা আমরা আসলেই কখনোই করব না, এই অপরাধটা। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা এখানে আসবেন আপনারা ভাই দেশের কেউ বদনাম করবেন না, এটাই আমার অনুরোধ। ঘোরাফেরা শেষ করে দেখেন আমরা এখন চলে আসছি এখানে প্রচুর পরিমাণের জাফলনের যে মাঠটা বলা হয়, এখানে মশলা থেকে শুরু করে সাবান, তারপরে চা পাতা কি নেই এখানে, এবং দামটাও কিন্তু বেশ কমই, জিনিস ভালো, দামও কম। তো আমরাও এখান থেকে বেশ কিছু কেনাকাটা করেছিলাম। ফেরার পথে আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য পাথর এখানে ভাঙা হয় এই মেশিন দ্বারা। তো আমি এই পাথর ভাঙা আগে কখনো এভাবে দেখিনি। আমি বোলাগঞ্জ যাওয়ার পথেও অনেক দেখেছিলাম, আর জাফলন থেকে ফেরার পথেও আমি এই দৃশ্য চোখ জুড়িয়ে দেখেছিলাম।
প্রত্যেকটা রাস্তার দুপাশ ঘিরে এরকম পাথরের যে মেশিনগুলো মানে অনবরত পাথর ভেঙে চলেছে, যা দ্বারা আমরা এই বড় বড় বিল্ডিংগুলো বানিয়ে আলিশান বাড়িগুলো বানিয়ে দিনের পর দিন থাকি। তো কি বলবো, সব কিছু জাফলনের রাস্তা শেষ করে আমরা ইতিমধ্যে লালাখালে চলে আসছি। আপনারা লালাখালে ঘুরতে গেলে যেটা করতে হবে, প্রথমত আপনাদের একটা বোট ভাড়া করতে হবে, যেটা আমরাও করেছিলাম। তো আমরা এই বোটটা ভাড়া করেছিলাম 1600 টাকা দিয়ে। আপনারা একটু দরদাম করে নেবেন, কারণ আমার পরিচিত ভাই ছিল সাগর ভাই, তিনি এটা ম্যানেজ করেছিলেন। তো সব কিছু মেলায় আমরা এই বোটে এখন উঠবো। এই জায়গাটা অনেকটা জায়গায় ঘুরেছিলাম, এই ভিডিওতে সম্পূর্ণ দেখাতে পারবো না, যদিও বলেছিলাম যে আপনাদেরকে লালাখালের পরিবেশটা দেখাবো। তো আপনারা একটা কষ্ট করে পরবর্তী ভিডিওতে আমি এই লালাখাল সম্পর্কে বিস্তারিত আপনাদের উপস্থাপন করব। তো আশা করব আপনারা সেই সময় পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকুন। বসো, মা আসতেছে, দেখো। যাবে